আকাশবাণী খবর পড়ছি নমামি বসু। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা জম্মু কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য 2023-24 সাল পর্যন্ত দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ রোজগার মিশনের আওতায় 520 কোটি টাকার বিশেষ প্যাকেজ অনুমোদন করেছে। সারা দেশে কোভিড-19 নমুনা পরীক্ষার সংখ্যা 9 কোটি ছাড়িয়ে গেছে। সুস্থতার হার 87.05%। প্রায় 8 মাস পর সারা দেশে আজ সিনেমা হল, থিয়েটার এবং মাল্টিপ্লেক্সগুলি খুলছে। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি আরও 35 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রবল বর্ষণে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। আইপিএলের খেলায় আজ শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জম্মু কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য 2023-24 সাল পর্যন্ত দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ রোজগার মিশনের আওতায় 520 কোটি টাকার বিশেষ প্যাকেজ অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর সাংবাদিকদের বলেন, এই প্রকল্পের আওতায় কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় টাকার সংস্থান সুনিশ্চিত হবে। পাশাপাশি জম্মু কাশ্মীর ও লাদাখে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় সহায়তা পুষ্ট কল্যাণমূলক প্রকল্প চালু করার জন্য কেন্দ্র যে উদ্যোগ নিয়েছে, এর ফলে তার পথও প্রশস্ত হবে। তিনি বলেন, জম্মু কাশ্মীর ও লাদাখ অঞ্চলের নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সমানভাবে পৌঁছে দেওয়া সরকারের মূল উদ্দেশ্য। মন্ত্রিসভা রাজ্যগুলির জন্য বিশ্বব্যাংকের সাহায্যপ্রাপ্ত স্ট্রেংথেনিং টিচিং লার্নিং অ্যান্ড রেজাল্টস বা শিক্ষা ও পঠন পাঠনের উন্নতি করে ফলাফল ভালো করার জন্য প্রকল্প স্টার্স অনুমোদন করেছে। এই প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে 5,718 কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে 50 কোটি টাকা। বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, কেন্দ্রীয় সরকারের বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তর নতুন এই প্রকল্পটি রূপায়িত করবে। নতুন শিক্ষানীতির ক্ষেত্রে এই প্রকল্প হবে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পরপর বেশ কয়েকটি টুইট বার্তায় শ্রী শাহ বলেন, জম্মু কাশ্মীর ও লাদাখের জন্য বরাদ্দ এই বিশেষ প্যাকেজ অর্থনীতিকে চাঙ্গা করবে। গ্রামীণ এলাকার 10 লক্ষ মহিলার কর্মসংস্থান হবে এবং তাদের আত্মনির্ভর করে তুলবে। শ্রী শাহ স্টার্স প্রকল্পটিকে একটি মাইল ফলক বলে উল্লেখ করে বলেন, জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে প্রকল্পটি শিক্ষার গুণগত মানোন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে। সারা দেশে কোভিড-19 নমুনা পরীক্ষার সংখ্যা 9 কোটি ছাড়িয়ে গেছে, যা এক সাফল্য। গত একদিনে 11,45,000-এর বেশি নমুনা পরীক্ষা হওয়ায় এই সংখ্যা 9 কোটি 90 হাজারে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে একদিনে 74,000-এর বেশি রোগী সুস্থ হয়ে ওঠায় করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুস্থতার হার 87.05% পৌঁছেছে। এখনও পর্যন্ত 63 লক্ষেরও বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। ক্রমবর্ধমান সুস্থতার ফলে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও কমেছে। বর্তমানে 8,26,000 রোগী চিকিৎসাধীন। একদিনে 63,509 জন নতুন করে আক্রান্ত হওয়ায় এ পর্যন্ত এই সংখ্যা 72 লক্ষ ছাড়িয়ে গেছে। সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব করোনা আক্রান্ত। গতকাল দলের সভাপতি তাঁর পুত্র অখিলেশ যাদব টুইট করে এ খবর দিয়ে বলেন, গুরগাঁওয়ের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে, যদিও এখনও পর্যন্ত তাঁর কোনো উপসর্গ নেই। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 3,05,697 জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে 2,68,384 জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার 87.79% হয়েছে। গত 24 ঘন্টায় 3,096 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এ সময় নতুন করে 3,677 জন নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এ সময় আরও 64 জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় রাজ্যে করোনা আক্রান্তে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 5,808। প্রায় 8 মাস পর সারা দেশে আজ সিনেমা হল, থিয়েটার এবং মাল্টিপ্লেক্স খুলছে। তবে মোট আসনের 50% দর্শকদের জন্য ব্যবহারযোগ্য থাকবে। কন্টেনমেন্ট এলাকাগুলিতে অবশ্য সিনেমার প্রদর্শনী হবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা মান্য কার্যবিধি অনুযায়ী যথেষ্ট দূরত্ব বজায় রেখে প্রেক্ষাগৃহগুলিতে দর্শক আসনে বসার ব্যবস্থা থাকবে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, দর্শক ও কর্মীদের মধ্যে কমপক্ষে 6 ফুটের দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। যত্রতত্র থুতু ফেলা নিষিদ্ধ। সাধারণ জায়গা, লবি এবং শৌচালয়ে বিরতির সময় ভিড় এড়াতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি শোয়ের পর প্রেক্ষাগৃহ স্যানিটাইজ করতে হবে।
আসন্ন উৎসবের মৌসুম ও শীতকালে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাবার আশঙ্কায় আগামী ২.৫ মাস খুব গুরুত্বপূর্ণ বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানিয়েছেন। তিনি গতকাল এইমস এবং কেন্দ্রীয় সরকারি হাসপাতালের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জন আন্দোলন কর্মসূচির আওতায় গৃহীত ব্যবস্থাদি খতিয়ে দেখেন। আগামী দিনে করোনার সঙ্গে লড়াই করতে ৯০ লক্ষ শয্যা, ১২,০০০-এর বেশি কোয়ারেন্টাইন কেন্দ্র এবং ১,৯০০-র বেশি পরীক্ষাগারের পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংক্রমণ রোধে করোনা নিয়মবিধি মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে বলেও তিনি জানান। তিনি আবারও শারীরিক দূরত্ব মেনে চলার ওপর জোর দিয়েছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে ঠিকমতো মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, হাত ধোয়ার বার্তা দিয়ে যে জন আন্দোলনের সূচনা করেছেন তারই অঙ্গ হিসেবে প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক আকাশবাণীর মাধ্যমে এই বার্তা দিয়েছেন। যতদিন না প্রতিষেধক টিকা বেরোচ্ছে আমাদের কতগুলো নিয়মাবলী মেনে চলতে হবে, যেগুলো সরকার দ্বারা নির্দেশিত। প্রথম শর্ত হচ্ছে আমাদের মুখের যে মাস্ক, এটা সবসময় পরা উচিত। আমাদের যে সামাজিক দূরত্ব এটা করা উচিত এবং তার সঙ্গে সাবান দিয়ে বারবার হাত ধোয়া, সুযোগ না থাকলে সঙ্গে স্যানিটাইজার রাখুন। তা নাহলে এই করোনা অতিমারি আরো লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নেবে। ফ্রান্সে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে সেদেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ প্যারিস ও অন্য ৮টি শহরে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জনগণকে বাড়ির বাইরে না বেরোতে নির্দেশ দিয়েছেন। আগামী শনিবার থেকে ৪ সপ্তাহের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে তিনি জানান। জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি আরও ৩৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মন্ত্রী কৃষ্ণ কুমার ঋষি তাঁর নিজের আসন বনওয়াঙ্খী থেকে এবং বিনোদ নারায়ণ ঝা বেনিপাত্তি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছাতাপুর থেকে নীরাজ কুমার সিং এবং লৌরিয়া বিধানসভা কেন্দ্র থেকে বিনয় বিহারীকে দল প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রার্থীদের নাম প্রকাশ করে, যদিও দল এবারের নির্বাচনে ৩ বর্তমান বিধায়কের টিকিট দিতে অস্বীকার করেছে। বাগাহা কেন্দ্রের বিধায়ক রাঘব শরণ পাণ্ডে, দিনাকর রাম ও অজয় কুমার সিং এবারে প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন। বেশ কয়েকটি নতুন মুখ এবারে প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, রাজ্যে দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ জোর কদমে চলছে। ইতিমধ্যেই ৩০৪টি মনোনয়ন জমা পড়েছে। মহাজোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব বৈশালী জেলার রাঘবপুর আসন থেকে তার মনোনয়নপত্র পেশ করেছেন। বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণে হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। হায়দ্রাবাদের বান্দালগুড়া এলাকার জলবন্দী মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজে রাজ্য সরকারের সঙ্গে সেনাবাহিনী যোগ দিয়েছে। গত দুদিনে তুমুল বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় হায়দ্রাবাদে প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকার হায়দ্রাবাদ শহরে লাল সতর্কতা জারি করেছে। মুশি নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। হায়দ্রাবাদ শহর ও সংলগ্ন এলাকা জলাধারগুলিতে জলস্তর বাড়তে থাকায় সেগুলি কানায় কানায় পূর্ণ। ৪০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। আবহাওয়া দপ্তর আরও একদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় সরকার আজও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস ও জরুরি নয় এমন পরিষেবার ক্ষেত্রে ছুটি ঘোষণা করেছে। ওসমানিয়া, কাকতিয়া এবং ডক্টর বি.আর. আম্বেদকর বিশ্ববিদ্যালয় তাদের নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দিয়েছে। অন্ধ্রপ্রদেশেও বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি চলছে। হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। রাজ্যের উপকূল ও উত্তর উপকূল এলাকায় জেলা প্রশাসনের জন্য উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবল বর্ষণে বিপর্যস্ত দুই রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই.এস. জগনমোহন রেড্ডির সঙ্গে গতকাল কথা বলেন। প্রধানমন্ত্রী ওই রাজ্যগুলিতে ত্রাণ ও উদ্ধারের কাজে কেন্দ্রের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার দুটি রাজ্যের এমন সংকটকালে যাবতীয় সাহায্যের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। দুবাইয়ে গতরাতে আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালস ১৩ রানে রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছে। দিল্লি ৭ উইকেটে ১৬১ রানের জবাবে রাজস্থান ৮ উইকেটে ১৪৮ রান তোলে। দিল্লি ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ফের লিগ শীর্ষে উঠে এসেছে। আজ শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা জম্মু কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ২০২৩-২৪ সাল পর্যন্ত দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ রোজগার মিশনের আওতায় ৫২০ কোটি টাকার বিশেষ প্যাকেজ অনুমোদন করেছে। সারা দেশে কোভিড-১৯-এর নমুনা পরীক্ষার সংখ্যা ৯ কোটি ছাড়িয়ে গেছে। প্রায় ৮ মাস পর সারা দেশে আজ সিনেমা হল, থিয়েটার এবং মাল্টিপ্লেক্সগুলি খুলছে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর শেষ হলো।